জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ক্রমাগত গুরু বদলানো আধ্যাত্মিক ব্যভিচার। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? একজন লোকের কথা উঠল, সে ক্রমাগত গুরু বদলায়। শ্রী শ্রী ঠাকুর তাই শুনে বললেন, এটা হলো আধ্যাত্মিক ব্যভিচার। যেই গুরু দেখলাম তার কাছে দীক্ষা নিলাম, এতে নিষ্ঠা বলে কিছু থাকে না, সংহতি বলে কিছুই থাকে না। গুরুকরণ করবার আগে বরং বিচার বিবেচনা করা ভালো, কিন্তু কাউকে গুরু বলে গ্রহণ করবার পর তাকে ত্যাগ করা ভালো নয়। প্রশ্ন, তাহলে এ কথা বলা হয় কেন যে সদ্গুরুকে গ্রহণ করায় গুরুত্যাগ হয় না? শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু মানে তিনি যার মধ্যে পূর্বতন ও বর্তমান অন্যান্য গুরুদের পরিপূরণ থাকে। তাই তাকে গ্রহণ করায় কারোর প্রতি শ্রদ্ধা ব্যাহত করা না। তিনি কারো ভাবে ব্যাঘাত করেন না। তিনি শ্রদ্ধা ভক্তির অগ্রগতি ঘটিয়ে মানুষকে সর্বোচ্চ অনুভূতির পথে পরিচালিত করেন। তাকে পেলে কিন্তু তাকে ত্যাগ করে অন্য কোথাও দীক্ষা নেওয়া চলে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরু নির্দেশিত দায়িত্ব ও কর্তব্য অবহেলা করে অনেকে নিজের খেয়াল খুশি মতো তথাকথিত সৎ কাজ করে বেড়ায়। হয়তো তীর্থ করে বেড়াচ্ছে, কোথাও মহা উৎসবে মেতে যাচ্ছে, কারো বাজার হাট করে দিচ্ছে, কিন্তু গুরু যা যা করতে বলেছেন তা বিস্মরণ হয়ে গেছে। এগুলি মানসিক ব্যভিচারের মধ্যে পড়ে। গুরুকে ত্যাগ করেনি বা সে কথাও ভাবে না, কিন্তু গুরু নির্দেশগুলি পালন করতে গিয়ে যারা অবান্তর উপপথে বিভ্রান্ত হয়ে চলে তারাও এই দলেই পড়ে। ইষ্টানুরাগী মানুষ যাজনমুখর হয় কেন? কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, কাউকে ভালোবাসলে সত্যই তার প্রসঙ্গ এসে পড়ে, তাকে বলে যাজন। ইষ্টানুরাগী মানুষ তাই যাজনমুখর হবেই। যাজনের ভিতর দিয়ে সে ইষ্টকে উপভোগ করে। ইষ্ট হলেন প্রতি প্রত্যেকের সত্তা স্বরূপ। সোহাগের সঙ্গে সত্তার রূপ স্বরূপের কথা যখন কেউ বলে, তখন যারা শোনে তাদেরও সত্তা ক্ষণিকের জন্য হলেও নাড়া দিয়ে ওঠে, তাই তারা উপভোগ করে। যাজন বড় জব্বর জিনিস। শ্রী শ্রী ঠাকুর বললেন, যেমন করে হোক তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। তার মকশ করেই হোক বা স্বতঃস্ফূর্তভাবেই হোক, যে তাকে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসে সে তাকে প্রাণের তাগিদেই ধরে ও অনুসরণ করে। তা না করে সে পারে না, তাই করে। লাভ লোকসানের তোয়াক্কা সে করে না। কষ্ট বা প্রলোভন তাকে এই পথ থেকে বিচ্যুত করতে পারে না। প্রাণ যার পরমপিতাকে নিয়ে মত্ত, কোনো কষ্টই তাকে কাবু করতে পারে না, কোনো প্রলোভনই তাকে প্রলুব্ধ করতে পারে না, কোনো ভয়ই তাকে ভীত করতে পারে না। তাই ঠাকুর বললেন, অচ্যুত ইষ্টনিষ্ঠ হও, ওর চাইতে বড় লাভ বা প্রাপ্তি ত্রিভুবনে আর কিছুই নেই। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।